কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, অবর্ণনীয় এক কাহিনী। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ কোন দিকে যাচ্ছে, প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষের মনে নানান ধরনের বৈকল্য, চিন্তা ভাবনা, তারা যা চায় সেটি বাস্তবায়িত হবে কিনা এই নিয়ে রয়েছে নানা উৎকণ্ঠা। 17টি বছর আমরা স্বৈরাচার হাসিনার আমলে নানাভাবে নির্যাতিত হয়েছি। প্রতিদিন টেলিভিশন খুললেই দেখবেন আয়নাঘরের কাহিনী, কিভাবে গুম হয়েছে পরিবারের পর পরিবার, কিভাবে বাবা মাকে না জানিয়ে ছাত্ররা রাজপথে এসে গুলির শিকার হয়েছে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে, অবর্ণনীয় এক কাহিনী। এরকম বাংলাদেশ যে কখনো হবে আমরা চিন্তা করি নাই। এই শেখ হাসিনার শাসন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইয়াহিয়া খানের 9 মাসের শাসনের কথা। তার আগেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি আমরা। আমাদের ভাষার দাবি পদদলিত হয়েছে, গণতন্ত্রের দাবি বারংবার পদদলিত হয়েছে, নির্বাচনের কোনো অর্থই হয় না, আমাদের ভোটের কোনো মূল্য ছিল না। নানাভাবে বাংলাদেশের মানুষ দিনের পর দিন, বছরের পর বছর সংগ্রাম করে এসেছে, তারপর আমরা এখানে এসেছি। অবশেষে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে সারা দেশে যখন মানুষ কম্পমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছে নির্যাতিত মানুষের ফরিয়াদে, তখন একসময় আল্লাহর রহমতে এই দুঃশাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ছাত্র, তরুণ এবং তাদের অভিভাবকদেরকে, যারা রাজনীতি না করলেও এই শেখ হাসিনাকে পদদলিত করার জন্যে, তার এই দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে যারা রাজপথে নেমে এসেছিলেন, অকুত ভয়ে হাসিনার এই সঙ্গিনের মোকাবেলা করেছেন। আমার সামনে অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন যারা জীবন বাজি রেখে এই 54 বছর আগে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের চোখে, আমরা সবাই তখন বয়সে তরুণ ছিলাম, আমার বয়স 26 বছর, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু স্বাধীনতার পর সেই স্বপ্ন ক্রমেই আওয়ামী দুঃশাসনের কারণে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, ম্রিয়মাণ হয়ে গিয়েছে। এই যারা 71-এ মুক্তিযুদ্ধ দেখেনি তারা কল্পনাও করতে পারে না যে কি দুঃসাহসী ছিল বাংলাদেশের তরুণরা।